এটি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ২ নং পুখালী ইউনিয়ন পরিষদের চলাচলের প্রধান সড়ক, যেটি গ্রীষ্মে যেমন তেমন বর্ষা এলে চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়ে। আগামী ২৮ এপ্রিল আসন্ন ঈদগাঁও উপজেলার ২ নং পুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান সহ বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী। এলাকার উন্নয়নের বিষয়ে বর্তমান চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি জানান, অভাবনীয় উন্নয়ন ও সংস্কার কাজ করেছেন তিনি। তবে দুর্যোগপূর্ণ এলাকা হওয়ায় শতভাগ রাস্তাঘাটের সংস্কার করা হয়ে ওঠেনি। উন্নয়নমূলক কাজের মধ্যে আমি প্রায় 9টার মধ্যে 6টার মধ্যে প্রায় 80% বা 80% শেষ, আর বাকি 3 ওয়ার্ডের মধ্যে কিছুটা 40% কাজ হয়েছে, 60% হয় নাই। গেল 5 বছরে এই ইউনিয়নে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং হয়নি কোনো রাস্তাঘাটের সংস্কার, বরং ইউনিয়নে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। আর চেয়ারম্যানে আর ওখানে উন্নয়ন না করে আর বাজার সমাজ আর ডাকিয়া দিদি যে যা করা হবে তা দিয়া দিদি চেয়ারম্যান এলাকা দিদি 8 বছর চেয়ারম্যানে বলছে যে গুয়াহাটির কোনো রাস্তাঘাটের উন্নয়ন তাহার না রাখবো চেয়ারম্যান চাই। দেখেন, একজন জনপ্রতিনিধির কাজ তো শুধুমাত্র প্রত্যয়নপত্রে সিগনেচার করে না, তার দেখভাল করতে হবে তার যে নির্বাচনী এলাকার প্রত্যেকটা জনগণের যে চাহিদা পূরণ করার দায়িত্ব একজন জনপ্রতিনিধির। এই আর বর্তমান চেয়ারম্যান আর খাদ্য অবস্থায় কোনো উন্নয়নকে করি না আবার না কিন্তু দেশবাসীতে উদ্ধার করে ওনারা। অন্যদিকে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ফিরোজ আহমেদের পুত্র মোহাম্মদ সাইফুদ্দিন চেয়ারম্যান পদে লড়ছেন গিটার প্রতীক নিয়ে। পুখালী ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে রূপান্তর এবং নিজ ক্ষমতা বলে ইউনিয়ন পরিষদের বাজেট নিয়ে রাস্তাঘাট সহ সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। মহান আল্লাহর কৃপায় যদি আমি কামিয়াব হই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের উপজেলাটা নতুন উপজেলা সৃষ্টি হয়েছে। সরকার যথেষ্ট পরিমাণ বাজেট আমাদের নিয়ে উপজেলাতে দেবেন। ওখান থেকে আল্লাহর রহমতে আমার ক্ষমতা বলে এবং বরাদ্দপ্রাপ্ত সকল আমি বাজেট এনে এই পুখালী ইউনিয়নের আনাচে কানাচে উন্নয়নের শোভা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আগামী ২৮ এপ্রিল শতভাগ উন্নয়নের কাজ করে নিজ উন্নয়নের মানুষের দুর্ভোগ কমাতে পারবে এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানিয়েছেন ইউনিয়নবাসী। নিউজ ডেস্ক, TTN।